আজকে সম্পূর্ণ কথাটা হচ্ছে আমি যাকে ভালোবাসি সেই মানুষটাকে নিয়ে। আমি যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষটাকে আমার মনের কোন স্থানে দখল করছে সেটা আমি হয়তো বা বলে বোঝাতে পারবো না। যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষটার দিকে তাকালে আমি জীবনের সব প্রশান্তি খুঁজে পাই। সত্যি, তার চোখের দিকে তাকালে আমি পুরো পৃথিবী দেখি। এটাই হচ্ছে আমার মনে হয় ভালোবাসা। কারণ কি জানেন, যে মানুষটাকে যে ভালোবাসে তার কাছেই তো সে শান্তি খুঁজে পায়। ঠিক তেমনই আমি যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষটার চোখের দিকে তাকালে আমি জীবনের সব কিছু খুঁজে পাই। সত্যি, সেই মানুষটার কণ্ঠের স্বর শুনলে আমার ভিতর থেকে প্রশান্তি আসে। যে মানুষটাকে আমি ভালোবাসি সেই মানুষটার ফোনের অপেক্ষায় সারাক্ষণ বসে থাকি। কেন? তাকে একটু দেখব। হাজারো দুশ্চিন্তা, হাজারো কষ্ট যদি থাকে বা পরিশ্রম করছি, অনেক কষ্ট লাগলো, কিন্তু আমার ভালোবাসার মানুষটার যদি মুখটা একটা বার দেখি তাহলে সব কিছু আমি ভুলে যাই। সত্যি, কারণ কি জানেন, তার মায়ায় পড়ছি। আর আপনি যদি কাউকে ভালোবাসেন, তার যদি আপনি মায়ায় না পড়তে পারেন তাহলে আপনার সেই ভালোবাসা কোনোদিনও থাকবে না। অতএব একটা কথা মনে রাখবেন, আপনি আগে মায়ায় পড়তে হবে, যেমন আমি পড়েছি। যে মানুষটাকে আমি ভালোবাসি সেই মানুষটার মুখের দিকে তাকালে আমি সব শান্তি খুঁজে পাই। কেন পাই? তার আমি মায়ায় পড়ছি, তাকে আমি অন্তর থেকে ভালোবাসছি। একটা কথা মনে রাখবেন, এই মনের মণিকোঠায় যে বসে না, সে যদি শত অন্যায় করে, হয়তো রাগ ঝগড়া অভিমান করা হয়, কিন্তু ভিতর থেকে কিন্তু সেই মানুষটা ডিলেট হয় না। একটা কথাই জীবনে এই কথাটা মনে রাখবেন। ঠিক তেমনই আমি, যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষটার প্রতি অনেক রাগ অভিমান অনেক কিছু করি। এমনকি আমি বকাও দিই, গালিও দিই, কিন্তু দিন শেষে কিন্তু তার জন্য ওই যে আমি গালি দিছি, তার সাথে রাগ করছি, আমি নিজে নিজে পুরোই ছাই হয়ে যাচ্ছি। এটা আমি হয়তো বা তাকে বোঝাতে পারি না বা বোঝাতে চেষ্টাও করি না। কারণ কি জানেন, আমি তাকে ভালোবাসি। আর যে মানুষটাকে আপনি ভালোবাসবেন সেই মানুষটাকে আপনি এইটা কখনোই বোঝাতে যাবেন না যে আপনি কষ্ট পাইছেন তার কাছ থেকে। হুম কিন্তু সেই মানুষটা যদি আপনার কষ্ট দেখে বুঝতে পারে যে সত্যি আপনি কষ্ট পাইছেন, তাহলে আপনি সেরা একজন মানুষ, সেরা একজন প্রেমিক। এটা সত্য কথা। তাই একটা কথা মনে রাখবেন, যে যাকে ভালোবাসে তার মুখের দিকে, তার কথার আওয়াজে সবকিছু শান্তি খুঁজে পাওয়া যায়। এটাই সত্যি কথা। একটা কথা মনে রাখেন, সেই মানুষটা যদি আপনাকে টেক্সট করে না, টেক্সটের মাধ্যমে যে কথাগুলো বলতেছে, আপনি যদি তাকে ভালোবাসেন তার কণ্ঠের স্বরটা না আপনার কানের ভিতরে বাজবে। এটা সত্যি কথা। এটাই ভালোবাসা। এটা কথা কি, ভালোবাসার সংজ্ঞা আসলে দিয়ে শেষ করা যাবে না, ঠিক আছে? তবে এটা ন্যাচারাল ভাবে বললাম যে আসলে আমার ভালোবাসার মানুষটাকে আমি কতটা ভালোবাসি, এবং আমার ভালোবাসার মানুষটার কাছ থেকে আমি কি খুঁজে পাই। সত্যি, আসলে আমি কিন্তু একটা স্বার্থপর মানুষ। কেন জানেন? আমি তার দিকে তাকিয়ে আমি নিজের প্রশান্তি আমি খুঁজে পাই। সত্যি, এটা একটা স্বার্থপরতা না? আসলে আমি মনে করি, ঠিক আছে। তারপর আমি সেই মানুষটাকে পাগলের মতো ভালোবাসি। আমি চাই প্রতিটা মানুষ যে যাকে ভালোবাসেন এরকম ভাবে মায়ায় পড়ার চেষ্টা করেন, তাহলেই দেখবেন জীবন সুন্দর। তাহলেই দেখবেন আপনি ভিতর থেকে শান্তি পাচ্ছেন। আর আপনি যদি মায়ায় না পড়তে পারেন, আমার মনে হয় কখনোই আপনি শান্তি পাবেন না।